সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, ৭৫ নম্বর ভিডিও ক্লিপে আমরা আরেকটি ঘটনা জানব। গিফট বা হাদিয়া দিয়ে যদি এটা ফেরত না হয় সেটা নিষিদ্ধ এবং এটা কখনো করা উচিত না। এ ব্যাপারে অর্থাৎ কুকুরে বমি করে বমি খাওয়ার মতো এমন একটি ঘৃণিত কাজ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তার ঘটনা। তিনি বলেন যে আমি একটি ঘোড়া আল্লাহ রাস্তায় দান করেছি। কাউকে, কোনো ব্যক্তিকে একটি ঘোড়া আল্লাহ রাস্তায় দান করেছি, অর্থাৎ মুজাহিদদের কাউকে দান করেছেন, যেহেতু তিনিও জিহাদ করেন সেই হিসেবে তাকে দান করেছেন যেন আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারেন। তো ওই ব্যক্তি ওই ঘোড়াটার তেমন খেয়াল রাখতে পারেনি। অর্থাৎ একদিন তিনি দেখলেন যে ঘোড়াটা তিনি বিক্রি করার জন্য উদ্যত হয়েছেন, বিক্রি করতে আসছেন। আর কোনো কোনো বর্ণনা আসছে তিনি এটাই যে তিনি ঘোড়াটা বিক্রি অবস্থায় পেলেন। তখন তিনি ইচ্ছা করলেন যে এটা কিনে নেবে এবং তিনি মনে করেছেন যে নিশ্চয়ই হয়তোবা একটু কম দামে বিক্রি করবেন, তিনি যেহেতু এটাকে দান করেছিলেন তার কাছে একটু কম দামে পাওয়া যাবে এরকম তিনি চিন্তাভাবনা করলেন এবং বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেয়ার করলেন, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আল্লাহ রাসূল। তারপরে এই ঘটনা, তারপরে আল্লাহ রাসূল কী বললেন, এটা হলো মেইন উদ্দেশ্য হাদিসের, বা এটা হলো শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাসূল বললেন যে তুমি এটা খরিদ করো না এবং তোমার সাদকা যেটা দান করেছো এটা ফেরত নিও না। সাদকা খরিদ করে নিলেও এটা ফেরত নেওয়ার মতো হচ্ছে। এরপর আল্লাহ রাসূল বললেন, যদিও তোমাকে সে 1 দিরহাম দিয়ে, মাত্র 1টা দিরহাম দিয়ে যদি বিক্রি করে, একেবারে মাংনা বা সম্পূর্ণ বিনামূল্যের মতো, তবুও তুমি নিও না। কারণ নিজের সাদকা ফেরত নেওয়া মানে কুকুর বমি করে বমি খাওয়ার মতো। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তার মানে কোনো কিছু বিক্রি করলে কাউকে, ওটা যদি আবার কিনতে চায় সে, তার কাছ থেকে যদি কোনো কিছু দান করলে, বিক্রি না, কোনো কিছু দান করলে অথবা গিফট দিলে যদি ওটা সে বিক্রি করতে চায়, ওই জিনিসটি সে ব্যক্তি কিনে নেবে না, একেবারে ফ্রি দিলেও নেবে না, কম দামে দিলেও নেবে না, কারণ এটা সদকা ফেরত নেওয়ার মতো। এটা এখান থেকে বোঝা গেল। তবে এখানে একটু বিষয়টা এমনও হতে পারে যে একটু ব্যতিক্রম থাকতে পারে, সেটা হলো যদি বাজারে বা মার্কেটে যে মূল্য সে পেয়েছে সে কিনার ভান না করে বা ক্রেতাদের মধ্যে না ঢুকে, যে বিক্রিটা যদি যাচাই করে জানতে পারে বাজারে কি মূল্য, অন্যের কাছে বিক্রি করলে সেম মূল্যে বিক্রি করবে এবং সেই মূল্যে যদি তার কাছ থেকে কিনে নেওয়া হয়, সে কিনে নেয় কারো মাধ্যমে, সরাসরি কিনে না নিয়ে কারো মাধ্যমে সে কিনলো কোনো উকিলকে দিয়ে, তাহলে কারণ তাকে দেখলে সে অবশ্যই নম্রভাব হবে, সে আমাকে দান করেছে, তাকে বিক্রি করবো, একটু কমিয়ে দেবো, এই বিষয়গুলো থাকতে পারে। অন্য কারোর মাধ্যমে যদি কিনে নেয় বাজারে সেম রেটে, তাকে খবর না দেয়, তাতে কোনো আপত্তি হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।